আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। নতুন করে পুরাণ ঘটনা। শিক্ষার্থীদের আমি রাজাকার বলি নাই, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে, এই কথা বলতেছেন হাসিনা। এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে। সে প্রতিবেদনে কি বলছে একটু জানি। সম্প্রতি চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে দেওয়া বক্তব্যে বিকৃত করা হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভির কার্যালয়ে পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে টেনে বলেন, আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করল। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটা বিকৃত করা হয়েছিল। কোনটা না মেধা, কোটা না মেধা? তো আমাদের নারীর কোঠা, প্রতিবন্ধীদের কোঠা, নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোঠা, জেলার কোঠা, মুক্তিযোদ্ধা পরিবারের কোঠা, সেগুলোতে আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরেও কোটা না মেধা, মেধা না কোটা? তো কোটা আর মেধার মধ্যে এত তফাতের কি আছে? এখানে মেধাই তো নিয়োগ হয়। বাংলাদেশে কর্ম কমিশন মাধ্যমে নিয়োগের পদ্ধতি বর্ণনা করে তিনি বলেন, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, পরে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের ভাইবা নেওয়া হয়। এরপর যখন পদায়ন করা হয়, যারা মেধাবী তারাই নিয়োগ পায়। অবশ্যই এই কোটাগুলো ভাগ করে দেয়া হয়। তো এই কোটাগুলো যারা মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা কি মেধাবী না? মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এই বক্তব্য বিকৃত করে প্রচারের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে বিক্ষোভ করে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটা বলার সাথে সাথে তাদের স্লোগান বিকাল 4টায় আমি প্রেস কনফারেন্স করি। কয়েক ঘন্টা চলে যায়। পরে রাত 11টা, 11:30টার দিকে হঠাৎ করে দেখলাম অনেক ছেলে মেয়ে হল থেকে বের হয়ে এসেছে। তাদের স্লোগানটা কি? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদের রাজাকার হিসাবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে সবার কাছে রাজাকার হিসাবে পরিচিত করলো। শিক্ষার্থীদের এই স্লোগানের প্রতিবাদ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, এমনকি ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে প্রগতিশীল সংগঠনগুলো পর্যন্ত করেছিল বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কোনো স্তরের মানুষ বাদ নেই যে এর প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। রাজাকার তো আমি তোমাদের করিনি, তোমরা নিজেরাই স্লোগান দিয়ে তোমাদের রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমাদের বাবা রাজাকার, এটা তোমরাই করেছো। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সব হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিজেই বের হয়ে আসার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইডেন মহিলা কলেজ হলের ছাত্রলীগের কর্মীরা যেসব কামরায় থাকতো সবগুলো ভাঙচুর, লুটপাট করা হয়েছে। তাদের রুমের সব কিছুতেই আগুন দেওয়া হয়েছে, তাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। যখন আমাকে জানানো হলো, আমি ছাত্রলীগের নেতাদের বললাম, তোমরা হল থেকে বেরিয়ে আসো, কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। তারা কান্নাকাটি করে, আমাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি সব পাওয়া যাবে, কিন্তু কোনো ঝামেলায় যাবে না, হল থেকে চলে আসো। তারা বেরিয়ে আসে। শিক্ষার্থীরা যখন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেয়, তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই একই দিনে, ওই একদিনেই, তাছাড়া তো তারা কোনো গণ্ডগোল করেনি। তারা সবসময় সহযোগিতার মনোভাব দেখিয়েছে, সাহসিকতা দেখিয়েছে। এখন তাদের উপরে ক্ষোভ। প্রধানমন্ত্রী বলেন, যারা এই ধরনের নাশকতার ঘটনা ঘটালো, শিক্ষকদের গায়ে হাত তুললো, ছাত্রদের মারলো, হলগুলো লুটপাট করলো, তাদের কি হবে?
প্রধানমন্ত্রী বলেন ৭১ সালের ২৫শে মার্চ হানাদার বাহিনী গণহত্যা যখন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের প্রায় ৩০০ মেয়েকে নির্যাতন করে হত্যা করে। জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল মেয়েদেরকে রেপ করেছে, তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পে। সেই ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর কি করেছে তারা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছে। আবার সেই জায়গায় হল ভাঙ্গা, শিক্ষকদের গায়ে হাত তোলা, এমনকি নারী শিক্ষক তাদেরও ছাড়েনি। ইডেনে মেয়েদের খাম্বার সঙ্গে বেঁধে তাদের উপর অত্যাচার, তাদের নাকে খত দেওয়া, কান ধরে উঠবাস করানো, এমন নানা রকম জুলুম অত্যাচার করেছে। তাদের অপরাধ কি? তারা ছাত্রলীগ করে। এইভাবে ছাত্রলীগের কোনো কামরা নেই যে সেগুলো ভাঙচুর, লুটপাট বা অগ্নিসংযোগ করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন সারা বাংলাদেশটাকে নরক বানানোর চেষ্টা করা হলো, তাই আমরা বাধ্য হয়েছি সেনাবাহিনী নামাতে, কারণ মানুষের জনমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য, যার ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।